নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 26 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের যে বিষয়গুলো আছে সেগুলো এক এক করে ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি কিছু বিষয় বর্ণনা করতে যাচ্ছি। এক্ষেত্রে হার্টলাইনের ক্ষেত্রে একটা কাটিং চিহ্ন আমি দেখতে পাচ্ছি, একদম অ্যাকুরেট আপনার বয়স যখন 30-র কাছাকাছি হবে সেই সময়টায় গিয়ে। তো এই বয়সটা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান থাকা জরুরি এবং এই বয়সটায় কিন্তু কোনো না কোনো কিছু না কিছু বিপদের একটা আশঙ্কা বা সম্ভাবনা যায় বলুন না কেন, সেটা আমি দেখতে পাচ্ছি এই বয়সে আপনার। কারণ এই ক্ষেত্রেও কিন্তু 29-এর কাছাকাছি ধরুন, আপনি পুরোপুরি 30 পর্যন্ত যাবে না। তো এক্ষেত্রেও কিন্তু একটা রেখা খুবই কাটিং হয়ে গেছে এই সাইডে, এখানেও। আর এখানেও কিন্তু হার্ট লাইন দুভাগে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ 29-এর কাছাকাছি যে বয়সটা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একদমই ভালো না। কারণ মস্তিষ্ক রেখার যে ব্যাপারটা, সেটাও কিন্তু কিছুটা হলেও এই জায়গায় দুভাগে বিভক্ত হবে। 3 জায়গায় যদি একই চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু সমস্যাটা অনেক বেশি প্রবল হয়। অতএব এটা দেখে বিবেচনা করে কাজ করবেন। একটা কাজ করুন, সবথেকে ভালো ফল হলো রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে আপাতত 29 ইয়ার্স অবধি। পরবর্তী বিষয়গুলো এক এক করে দেখা যাক। দেখুন, প্রথমত আপনার দুটো শিরোরেখার জন্ম হয়েছে আপনার হাতে এবং একটা এইদিকে একটা এইদিকে। দেখুন, যদিও পুরোপুরি টাচ আছে কি না, হ্যাঁ কিছুটা হলো পুরোপুরি টাচ দেখা যাচ্ছে। এটা খুবই ভালো লক্ষণ এবং আপনি খুবই ব্রেনি হবেন, ব্রেন ডেভেলপমেন্ট আপনার খুব বেশি হয়ে থাকবে। এবং সবথেকে বড় বিষয়, যে কোনো জিনিসের প্রতি যে চর্চাটা, সেটা কিন্তু অব্যাহত রাখার চেষ্টা করবেন আপনি সবসময়ের জন্য, বা করে থাকেন। যে কোনো জিনিস খুব একদম অনেক ডিপলি চিন্তা ভাবনা করার পরে তারপরে কিন্তু একটা ডিসিশান নিয়ে আপনি কাজ করে থাকেন, যার কারণে যে কোনো কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্টও আপনি বের করতে পারছেন। আর তার সাথেও দুমুখী রেখা যেহেতু আছে এবং দুটো রেখা একসাথে জয়েন্ট হয়ে আছে, অতএব এটা আপনি মনে রাখবেন যে আপনি উন্নতি অবশ্যই করতে পারবেন, বিশেষ করে আর্থিক দিক থেকে, এমনকি যে কোনো কর্মের দিক থেকে আপনি খুবই স্বাভাবিকভাবে অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। কারণ অন্যদের চিন্তাভাবনা করার যে ক্ষমতা, তার থেকে অনেকটা বেশি থাকবে আপনার। একটু আপগ্রেড, আপনার লেভেলটা অনেক বেশি আপগ্রেড থেকে থাকবে, এটা কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার। কম বয়সে উন্নতির যোগটা কিন্তু একেবারে খারাপ দেখছি না, কারণ অত্যাধিক প্রোগ্রেস লাইন কিন্তু আপনার হাতে আছে, কিন্তু তার ভেতরেও একটু একটু প্রবলেম হয়ে থাকবে যদিও, তবুও কম বয়সের থেকে ইনকামিং সোর্সটা কিন্তু আপনার হাতে একেবারে খারাপ থাকবে না, মোটামুটি ভালো থাকবে। 30-র পরের থেকেও যে ইনকাম, সেটাও কিন্তু একেবারে খারাপ বলা যায় না, মোটামুটি অনেকটা বেশি ভালো আছে। অতএব প্রোগ্রেস লাইন যত বেশি এগিয়ে যাচ্ছে বা যত বেশি ভালো হচ্ছে, তত বেশি কিন্তু উন্নতির যে জায়গাটা ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে। অতএব একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনার উন্নতি কিন্তু খুবই ভালো পরিমাণে আছে এবং ধীরে ধীরে আরও বেশি হওয়ার পর্যায়ে কিন্তু যাচ্ছে, এটা আপনি মনে রাখবেন। আপনার কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নের বিষয়গুলো আপনার তুলে ধরেছিলেন, তো এখান থেকে দেখে নেওয়া যাক যে প্রশ্নের বিষয়গুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে। সরকারি চাকরি হবে কি না, হলে কবে হবে, বিবাহ হবে কি না, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, বিবাহিত জীবন, লাইফ পার্টনার কেমন যাবে, ইনকাম সোর্স কী আসে, ব্যবসা বাণিজ্যর যোগ কেমন আছে, শেয়ার মার্কেট কেমন করতে পারবো, কোন ব্যবসায় আর্থিক উন্নতি বা সফল হব, বিশাল ধনসম্পত্তির মালিক, নেতৃত্ব, সবাইকে নিয়ে চলতে সর্বশ্রেষ্ঠ হতে পারবো কি না, বর্তমান অবস্থায় কোনো কুল কিনারা নেই, অস্থির, মানসিক অবসাদে ভুগছি, সব কাজে বাধা, চাকরি পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে খাটতে পারছি না, ভাগ্যরেখা কি রয়েছে, বর্তমান ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছেন। সরকারি চাকরি না হলে, আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাতের থেকে তুলে ধরার চেষ্টা করব এক এক করে। প্রথম যে বিষয়টা আপনি বলেছেন যে সরকারি চাকরি হবে কি না আর হলে কবে হবে, সরকারি চাকরির যে যোগটা, সেটা কিন্তু খুব জলদি তৈরি হওয়ার কথা আপনার হাতে, কিন্তু এবছর একটা চান্সেসটা কম দেখতে পাচ্ছি। 27-এর কাছাকাছি একটা ভালো চান্স দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আপনার প্রোগ্রেস লাইনগুলোও খুবই ভালোভাবে অ্যাক্টিভ হয়ে আছে একেবারে 27-এর কাছাকাছি থেকে। এখান থেকে শুরু করুন। এই বয়সটা পর্যন্ত আপনার বিশেষ কোনো উন্নতি হচ্ছে না, একটু ভালো করে দেখালে বোঝা যাবে। এই বয়সটা পর্যন্ত কিন্তু বিশেষ কোনো উন্নতি আপনি করতে পারছেন না। কেন? কারণ দুমুখী রেখা আছে, এখান থেকে এটা আর এটা ওভারল্যাপিং দুটো রেখা এক জায়গায় জয়েন্ট হয়েছে, সেজন্য। তো তারপরের থেকে যে উন্নতির যোগ, সেটা কিন্তু ভালোই হচ্ছে। অর্থাৎ 27-এর কাছাকাছিতে যে উন্নতির যোগ, সেগুলো কিন্তু কম বেশি ভালো হবে। একটা বছর ওয়েট করতে হতে পারে, তবে সরকারি চাকরির যে যোগটা, সেটা কিন্তু এক্ষুনি নেই, সেটা কিন্তু 30-র পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি। পুরোপুরি 30-র কাছাকাছি একটা যোগ দেখা যাচ্ছে এবং সেই বয়সটাই হতে পারে হয়তো আপনার ক্ষেত্রে চাকরির সম্ভাবনাটা অনেক বেশি প্রবল হবে। তবে সরকারি চাকরির পুরোপুরি সম্ভাবনাও কিন্তু আপনার হাতে নেই, এটাও আপনি মনে রাখবেন। একেবারে যে ফুললি অনেকটা বেশি ভালো, সেটাও কিন্তু না।
অতএব চেষ্টা চালিয়ে যান, এইটুকুনি আমি বলতে পারি। একটা জিনিস কি, আপনার কিন্তু বেসরকারি চাকরি বা সেই ধরনের চাকরির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেশি প্রবল আছে। তার একটা প্রধান কারণ হলো আপনার এই জায়গাটা অনেকটা বেশি নিয়েছে রবির স্থান, যার কারণে এটা অনেকটা বেশি পাওয়ারফুল রেজাল্ট বা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। আর 2 নম্বর যে বিষয়টা, কিছু কিছু রেখা অত্যাধিক পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে এই ক্ষেত্রে। যদিও এই রেখাগুলো দেখুন, এখান থেকে এই রেখাটা যেমন এই হার্টলাইনকে টাচ করছে, এরকমভাবে এই রেখাটা যদি ফুললি কমপ্লিট হয়ে যেত তাহলে মনে হয় অনেকটা বেশি সুবিধা থাকতো আপনার ক্ষেত্র থেকে, কিন্তু একটুর জন্য ফাঁকা আছে, সেজন্য একটু অসুবিধার যোগ তৈরি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেন ব্যাপার এক্ষেত্রেও। কিন্তু যাই হোক, পরবর্তী যে বিষয়টা সরকারি চাকরির যে বিষয়টা, সেটা কিন্তু আমি 30-এর পরে গিয়ে অনেকটা ভালো দেখছি। পরবর্তী বিষয় বিবাহ কবে হবে, লাভ হবে নাকি অ্যারেঞ্জ হবে, বিবাহের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব জলদি হওয়ার চান্সেসটা দেখতে পাচ্ছি। 27-এর কাছাকাছি আপনার বিবাহ যোগটা দেখতে পাচ্ছি। তবে বিবাহ পরবর্তী অ্যাফেয়ার্স কিন্তু আপনার থাকতে পারে, সেদিক থেকে একটু সাবধান হবেন। আর যখন অ্যাফেয়ার্সটা থাকবে তখন কিন্তু আপনি কম বেশি অনেক পয়সার মালিকও হয়ে যাবেন, এবং সেটা সম্ভবত আপনার হাতে 36-এর কাছাকাছি গিয়ে কিন্তু বিবাহ বহির্ভূত অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। আর এই ক্ষেত্রে যেটা আমি বললাম, বিবাহের যে যোগটা, লাভ নাকি অ্যারেঞ্জের কথা বলেছেন, বর্তমান সময়ে লাভ ম্যারেজের চান্সেসটা অনেক বেশি ক্লিয়ার আপনার হাতে দেখছি না, অতএব অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেসটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে। যাই হোক, পরবর্তী কোশ্চেন, বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবন মোটামুটি ভালো, একেবারে খারাপ না, কারণ শুক্র ভালো আছে আপনার হাতে, বৃহস্পতির স্থান ভালো আছে, মঙ্গলের স্থান খুবই পরিপক্ক আছে। তো এইসব ক্ষেত্রের দিক দিয়ে এক কথায় দেখতে গেলে বিবাহিত জীবন একেবারে খারাপ নয়, খুবই ভালো যাবে। লাইফ পার্টনার কেমন হবে? লাইফ পার্টনারের যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি দেখতে মোটামুটি ভালোই হবে, ভালোই সুন্দরী হবে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। মোটামুটি সুন্দরী হবে, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। ইনকাম সোর্স, ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট, আপনি তো সব অনেক কোশ্চেনই তুলে ধরেছেন। ইনকাম সোর্স বলুন তো, অনেক বেশি ইনকাম আপনার হাতে আছে, বিষয়টা ক্লিয়ার করা যাচ্ছে। তবে সোর্স অফ ইনকাম যেটা, মনে করুন আপনি ব্যবসার দিকে যেতে পারেন, এমনকি চাকরির দিকেও যেতে পারেন, তবে সরকারি চাকরির সম্ভাবনাটা একটু কম আছে আপনার হাতে। তো ব্যবসাটা আপনার ক্ষেত্রে প্রশস্ত আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে, এবং তার জন্য কিন্তু শুক্রের ওপরে একটা ব্যাড এফেক্ট পড়ছে, এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আমি যখন টোটালটা বর্ণনা করবো তখন আপনি অলরেডি বুঝতে পারবেন। ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে খুবই ভালো আছে, এটা আপনি বলেছেন। শেয়ার মার্কেটের যে বিষয়টা সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, আশা করছি এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাক, তারপরে আপনি ধীরে ধীরে করবেন। এখনও পর্যন্ত কিছুই আসেনি শেয়ার মার্কেটের রেখা, সামান্য পরিমাণে তবুও ক্লিয়ার হচ্ছে না, তো আপনি কিছুদিন বাদেই চেষ্টা করুন, 2-1 বছর বাদে। কোন ব্যবসায় সফলতা পাবো এটা আপনাকেই বলতে হবে, কারণ হাজারো ব্যবসার বর্ণনা বর্তমানে দেওয়া হয়, তো কোন ব্যবসাটা আপনি করতে চান সেটা যদি আমাকে একবার ক্লিয়ারলি জানিয়ে দেন তাহলে খুবই ভালো হয়, তাহলে আমি সেই অনুযায়ী বর্ণনা করতে পারি বা বলতে পারি যে আপনি এই ব্যবসাটা করুন, 5টা ব্যবসার ভিতরে এই ব্যবসাটা করুন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এটা আপনিই বলুন, আপনার ক্ষেত্রে বেটার হবে, কারণ এইমটা দেখুন ফিক্সটা আপনাকে করতে হবে। আমি শুধুমাত্র বলে দেওয়ার পাত্র, যে বলে দেওয়া যেতে পারে যে কোনটা ভালো হবে অথবা কোনটা খারাপ, এইটুকুনি ব্যাস, অন্য কিছু না। আরেকটা প্রশ্ন আপনি করেছেন 4 নম্বরে, যেটা বিশাল ধনসম্পত্তি সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব এবং সর্বশ্রেষ্ঠ হতে পারবো কিনা। একটা কথা বলি, যে কোনো একটা দিক চুজ করুন। মানুষ পৃথিবীতে ভগবান যখন পাঠিয়েছেন, দেখবেন সব জিনিস একবারে কখনো হয় না, এটা আপনি মনে রাখবেন। তবুও আপনার যেহেতু মনের চাহিদাটা, সেহেতু আমি একটা কথা আপনাকে বলতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে অনেক বেশি ইনকামের যে সোর্স বা অনেক বেশি ইনকামের যে যোগাযোগ, সেটা কিন্তু অনেকটা ভালো আপনার হাতে দেখছি না, তবে মোটামুটিভাবে ভালো আছে। আপনার ব্রেন যেহেতু ডেভেলপমেন্ট আছে, আপনি এগিয়ে যেতে পারেন, এইটুকুনি কথা আমি বলবো। কারণ এক্ষেত্রে শিরোরেখার যে ব্যাপারটা 2 ভাগে বিভক্ত, এটা খুবই উন্নতি করিয়ে দেয় মানুষকে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আপনার লাক লাইন যেটা, সেটাও কিন্তু খুব সুন্দর আছে এবং অনেকটা বেশি স্মুথ আছে এবং অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে। আর 3 নম্বর ব্যাপার, আপনার ব্যবসায়িক পরিস্থিতিও কিন্তু খুব ভালো আছে। আর হাতের যে গ্রহসমূহ সেগুলোও কিন্তু একেবারে খারাপ নেই, প্রায় প্রত্যেকটা গ্রহ মোটামুটি স্থির অবস্থায় আছে, মানে ভালো অবস্থায় আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন এ বিষয়ে, কিন্তু একেবারে অনেকটা যেটা আপনি চাইছেন সেটা কিন্তু সম্ভব হবে কিনা আমি জানি না। নেতৃত্ব করার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে আছে, মানুষকে নিয়ে পরিচালনা শক্তি বা মানুষকে নিয়ে চলার যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। দেখুন, আপনি যে সেভিংসের জায়গাটা, আপনি যে বলছেন যে অনেক বেশি ধনসম্পত্তির মালিক কী করে হবো, তো সেক্ষেত্রে সেভিংসের যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে খুব কম আছে।
অর্থাৎ সেভ যদি না করতে পারেন তাহলে কি করে অনেকটা বেশি বড় হতে পারবেন, এটাই বিষয়। আর দ্বিতীয় বিষয়, নেতৃত্বের যে ক্ষমতা সেটা কিন্তু কম বেশি আপনার হাতে আছে, এটা আমি একেবারে অস্বীকার করব না, তবে অনেকটা বেশিও কিন্তু আমি দেখছি না। আরেকটা জিনিস, সর্বশ্রেষ্ঠ হওয়া কখনোই সম্ভব নয়, তবুও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, কম বেশি ভালো সম্মান আদর পাবেন সবাইকার কাছ থেকে, স্বাভাবিকভাবে চলতে পারবেন, জীবন অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। বর্তমানে অস্থির, মানসিক অবসাদ, সব কাজে বাধা, চাকরি পরীক্ষার জন্য, এইগুলো আপনি মনোযোগ, এইসব বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। তার একটা প্রধান কারণ এখানে আপনি যে আগের যে প্রশ্নটা করেছেন যে নেতৃত্ব কী করে করতে পারবো আর অনেক বেশি সর্বশ্রেষ্ঠ কী করে করতে পারবো, এইটা না ভেবে আপনি স্বাভাবিকভাবে যেভাবে আছেন সেই পরিস্থিতিটাকে অনেক বেশি খুশি থাকার চেষ্টা করুন এবং তারপরে ধীরে ধীরে আপনি এগিয়ে যান। দেখবেন এই যে মানসিক অবসাদ বা অনেক কিছু পাওয়ার ইচ্ছায় মানুষকে কিন্তু অনেক বেশি ব্যাকুল করে তোলে আর অনেক বেশি নিচের দিকে নামিয়ে নিয়ে যায়, যেটা আপনার ক্ষেত্রেও হচ্ছে। বর্তমানে অস্থির, মানসিক অবসাদ, সব কাজে বাধা, এইগুলো ব্যবস্থা হচ্ছে। আর চাকরির দ্বারাই যে আপনি অনেকটা বেশি এগোতে পারবেন এটা সম্ভব হয় না কখনো। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে ধীরে ধীরে টেনশনের মাত্রাটাও আপনার হাতে আছে, একেবারে খারাপ বলবো না। চন্দ্রের স্থান খুবই দুর্বল, মায়ের শারীরিক অসুস্থতার যোগটাও কিন্তু প্রবলভাবে আছে। অতএব সব দিক থেকে হিসেব করতে গেলে বর্তমান সময়ে একটু শান্তভাবে থাকার আপনার কিন্তু দরকার আছে। মনটা প্রচণ্ড চঞ্চল দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আছে আপনার ক্ষেত্রে। তো সব কাজে বাধার যে ব্যাপারটা বললেন সেটাও কিন্তু আছে আপনার ক্ষেত্রে, এবং প্রথম জীবনে অনেক বেশি ঘোরাঘুরির জায়গাটা। এবার চাকরির যে ব্যাপারটা আপনি বলেছিলেন যে চাকরি না পাওয়ার জন্য আরও বেশি অসুবিধার যোগ তৈরি হচ্ছে, তো আপনি সেহেতু চেষ্টা চালিয়ে যান। আপনার হাতে চাকরির ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার নেই, এটা আমি বললাম, একেবারে নেই এটা আমি বলবো না, তবুও আপনি চেষ্টা চালিয়ে যান, এটাই ব্যাপার। ভাগ্যরেখায় কি আছে? ভাগ্যরেখা খুবই ভালো আছে আপনার, এবং ভাগ্যরেখা আপনার 30 পরের থেকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। 27-এর কাছাকাছি দিয়ে কোনো একটা উন্নতি যোগ হয়তো তৈরি হতে পারে বা কোনো একটা কাজের সন্ধানে আপনি থাকতে পারেন, কিন্তু 29 আপনার খুব একটা ভালো বছর নয়। এই বয়সটা আপনার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রেও অসুবিধা, খুবই বিঘ্ন হবে, অনেক বেশি পয়সা খরচার যোগও কিন্তু এই ক্ষেত্র থেকে আমি দেখতে পাচ্ছি। ফাঁকা আছে দেখুন। তো সেই দিক থেকে দেখতে গেলে একটু নিজেকে প্রিপেয়ার করুন। আর বর্তমান ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে বিস্তারিত এটা তো আমি অবশ্যই বলে থাকি, আপনিও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। প্রথমত আমি বৃহস্পতির ক্ষেত্র থেকে চালু করব, খুবই উচ্চস্থ জায়গা, এবং তার সাথে সাথে যে রেখাগুলো আছে সেগুলো খুবই অ্যাক্টিভ এবং পজিটিভ। অতএব এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতি যাদের যত বেশি ভালো হয় তারা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে। উপস্থিত বুদ্ধি এদের ভিতরে থেকে থাকে, এরা খুব কর্মঠ হয়ে থাকে, চালাক হয়ে থাকে, এবং সবথেকে বড় ব্যাপার হলো বৃহস্পতি যাদের অনেক বেশি বড় থেকে থাকে তাদের একটা জিনিস কি হয়, বুদ্ধির মাত্রাটা অনেকটা বেশি থেকে থাকে। বৃহস্পতি ভালো থাকলে ফ্যামিলি লাইফ, ম্যানেজমেন্ট ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে। চতুর্ভুজ সাইন যদি বৃহস্পতির উপরে দেখা যায় এটা খুবই পজিটিভ সাইন, জীবনে উন্নতির একটা কারক বলা হয় যদি কারোর বৃহস্পতির স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে। বৃহস্পতির স্থানে যদি কারোর চতুর্ভুজ সাইন থেকে থাকে মনে রাখবেন এটা আপনাকে ধার্মিকতা যুক্ত করে তুলবে, আধ্যাত্মিকতার দিকে মনোযোগটা অনেক বেশি বাড়িয়ে দেবে। সর্বোপরি বিভিন্ন বিষয়ে জানকারি আপনার থেকে থাকবে, বিভিন্ন বিষয়ে ডিপ নলেজ আপনার ভিতরে থেকে থাকবে। সাকসেস বা সফলতার দিকটা অনেকটা বেশি এগিয়ে দেবে আপনাকে। খুব ভালো তার্কিক হয়ে থাকবেন, এবং তর্কের যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি হবে, অর্থাৎ যে কেউ কিন্তু আপনার সাথে তর্কে পরাজিত হয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু থাকবে। নিজস্ব প্রপার্টি হবে, নিজস্ব সম্পত্তির যে জায়গা সেটাও কিন্তু আপনি অবশ্যই আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে। আর ম্যারেজ লাইফটা আপনার কম বেশি ভালো হবে, এটা বৃহস্পতির ক্ষেত্র থেকে অনুমান করা যাচ্ছে। একাধিক রেখা থাকার জন্য আপনি কিন্তু অনেক মানুষকে হেল্প করবেন পরপর, এমনকি অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। এখানেও কিন্তু কিছু কিছু ধনের মাত্রা বা রেখা যেহেতু আছে সেহেতু ইনকামের যে সোর্স সেটাও কিন্তু ধীরে ধীরে ক্রিয়েট হবে আপনার ক্ষেত্রে। তবে এই রেখাটা যেহেতু এই পর্যায়ে গেছে একটু ইগো প্রবলেম থাকবে, সামান্য পরিমাণে হলেও থাকবে।
এটা আপনাকে বর্তমান সময়ে মেন্টালি টর্চার করাচ্ছে, মানসিক অত্যাচারের জায়গাটা অনেক বেশি দ্বিগুণ করিয়ে দিচ্ছে, একাকী থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত করে দিচ্ছে, কাজের ক্ষেত্রে অতটা বেশি সাকসেস বা সফলতা দিচ্ছে না যতটা আপনি চাইছেন। প্রথম বয়সটা আপনার খুবই কষ্টে যাবে, প্রথম বয়সটা মানসিক টেনশন, মানসিক টর্চারের ভিতর দিয়ে যাবে। আর তারপরেও কাজের ক্ষেত্রে স্যাটিসফাইড হতে পারবেন না, কোনো জায়গায় স্থায়ী হতে পারবেন না প্রথম জীবনটায় অনেক বেশি ঘুরতেও হতে পারে, কর্ম পরিবর্তন যোগও আপনার হাতে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে রেজাল্টের যে জায়গাটা সেটা কিন্তু আপনি ঠিকমতো পেয়ে উঠবেন না, এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, যেহেতু এখানে একাধিক আড়ি রেখা সূচিত হয়ে আছে, তৈরি হয়ে আছে আপনার হাতে। সেজন্য একটা জিনিস এর সাথে সাথে যখনই এই রেখাটা যুক্ত হয়ে যাচ্ছে, বর্তমান সময়ের কিছু তিক্ত অভিজ্ঞতা, যেটা হয়তো সারা জীবন ধরে আপনাকে জ্বালাতে পারে, এরকম কিছু তিক্ত অভিজ্ঞতা আপনার ক্ষেত্রে হয়তো ক্রিয়েট হয়ে যাবে, যেগুলো থেকে হয়তো পরিত্রাণ পাওয়া একদমই অনেকটা বেশি সম্ভব নয়। তো এটা আপনাকে অনেক বেশি জ্বালাবে কিছু বয়স পর্যন্ত। আর পুরনো কিছু, অর্থাৎ পেছনে ফেলে আসা কিছু স্মৃতি অনেক বেশি জ্বালাবে। কিন্তু কাজ নিয়ে থাকাটা অনেক বেশি পছন্দ করবেন আপনি, বিনা কাজে থাকাটা আপনার পছন্দ হবে না। যখনই ফ্রি হয়ে যাচ্ছেন তখনই কিন্তু টেনশনের মাত্রাটা অনেকটা বেশি হয়ে যাবে আপনার ক্ষেত্রে। যখনই ফ্রি হয়ে বসে যাচ্ছেন তখনই মনে পড়বে কোন কাজ বাকি ছিল, কোন কাজটা করা হয়নি এখনও পর্যন্ত, এই সমস্ত বিষয়গুলো আপনার কিন্তু খুবই মনে পড়বে। এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন আছে, এটা খুবই ভালো সাইন, এবং যাদের হাতে চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে থাকে এরা ডেভেলপমেন্ট তো করে, আর বাধা অনেক বেশি ক্রিয়েট হয় না, ধীরে ধীরে বাধাগুলো থেকে উত্তীর্ণ হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেক বেশি বাধা বা বড় বিপত্তি বা বড় বাধার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না, এটা আপনি মনে রাখবেন। জায়গাটাও কিন্তু যথেষ্ট বড় নিয়ে নিয়েছে। আর শনির ক্ষেত্রের জায়গাটা যাদের অনেক বেশি বড় নেয় তারা কিন্তু ধীরে ধীরে সাকসেসটা প্রাপ্ত করতে পারে। তবে হ্যাঁ, ছোট বয়সে হয় না, একটু বেশি বয়সে হবে আপনার ক্ষেত্রে। আর শনি মহারাজ যেহেতু ঠিক আছে সেহেতু টেনশন করার দরকার নেই, আপনি ধীরে ধীরে এগিয়ে যান, নিয়মানুবর্তিক হয়ে কাজ করতে পারবেন, একটা কাজ সঠিক নিয়মকানুন ফলো করে করতে পারবেন। ভুল ত্রুটির যে মাত্রা সেটাও কিন্তু বেশি হবে, কিন্তু তারপরে আপনি তার থেকে অনেকটা বেশি শিখতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন, যেহেতু শনি আপনার সাথ দিচ্ছে সেজন্য। জায়গাটা দেখুন, এখান থেকে আরও একটা রেখা এবং এখান থেকে আরও একটা রেখায় দুটো রেখা কিন্তু পরপর গেছে, অতএব এটা কিন্তু অধিক খরচার যে জায়গাটা বা অধিক খরচার যে চাহিদাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়িয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। কাজের নলেজ কিন্তু আপনাকে অনেক বেশি দিয়ে দেবে, এটাও কিন্তু ঠিক আছে। যেহেতু দুটো আছে সেহেতু একটু সাবধানে খরচা করা আপনার উচিত বলে মনে করি, আর মিতব্যয়ী হওয়া উচিত বলে মনে করি আপনার ক্ষেত্রে। রবির ক্ষেত্রে জায়গাটা যথেষ্ট বড় আছে এবং অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে, দুটো তিনটে রেখাও আছে, কিন্তু রবি যাদের অনেক বেশি বড় থেকে থাকে তাদের ভিতরে কিন্তু একটা পাওয়ারফুল মনোভাব থেকে থাকে। লিডারশিপ কোয়ালিটি আপনার ভিতরে অনেকটা বেশি থাকবে না কেন, তার একটা প্রধান কারণ হচ্ছে মনের ভিতরে একটা ভয় বা শঙ্কা কাজ করছে, সেই জন্য এক্ষেত্রে আঙুলটা সামান্য পরিমাণে ব্যাকা আছে, এই দিকে এই আঙুলের উপরে নির্ভর হয়ে আছে, এরকম টাইপের। তো সেদিক থেকে দেখতে গেলে অনেকটা বেশি যে পাওয়ারফুল মনোভাব সেটা আপনার ক্ষেত্রে থাকবে না। সেজন্য পরিচালনা শক্তি বা পরিচালনা ক্ষমতা যদি থেকেও থাকে সেটাকে আপনি পুরোপুরি কাজে লাগাতে পারবেন না, এটা হয়ে যাচ্ছে মেইন বিষয়। আর একাধিক রেখাস্রোত যেহেতু আছে, পপুলারিটি, ফেমাসিটি, পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা, ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ক্ষমতা, সরকারের থেকে লাভপ্রাপ্তির যে জায়গাটা সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকটা বেশি। নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদাও কিন্তু থাকবে। আর বুধের পর্যায়ে এখনও পর্যন্ত ঠিক আছে, বুদ্ধির মাত্রা বা লেভেল কিন্তু অনেকটা বেশি ভালো আছে, তবে বুধ যেহেতু একটু নিচস্ত হয়ে যাচ্ছে, বুধের একটা বৃহৎ জায়গা আপনার হাতে মানে অনেকটা বেশি ভালো আমি বলবো না। তো সেক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে বুধ খারাপ হলে কিন্তু শুক্র খারাপ হয়, অথবা শুক্র খারাপ হলে কিন্তু বুধ খারাপ হয়। তো সেক্ষেত্রের দিক দিয়ে বুধের একটা ব্যবস্থা আপনি ধীরে ধীরে নিতে থাকবেন, আশা করছি এটা ধীরে ধীরে আরও বেশি ডেভেলপমেন্ট হবে। বুধ নিচস্ত থাকার জন্য মাঝে মাঝে ভুলে যাচ্ছেন এখন থেকেই, মাঝে মাঝে সঠিক কাজে মনোযোগটা আপনি দিতে পারছেন না, যে পরিমাণ মনোযোগ দেওয়ার দরকার ছিল তার আধাও হচ্ছে না ঠিক মতো। আর কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বা ব্রেন ডেভেলপমেন্টটা অনেকটা বেশি হচ্ছে না। জায়গাটা যেহেতু অনেক বেশি প্রশস্ত আছে সেহেতু পাঁচজন মানুষের সাথে আপনি মিশতে পারছেন, পাঁচজন মানুষের সাথে কথা বলতে পারছেন, তাদের সাথে চলতে পারছেন, এই বিষয়টা খুবই ভালো আছে আপনার ক্ষেত্রে। আরও একটা জিনিস দেখুন, যাদের বুধের পর্বতটা অনেক বেশি চওড়া হয় বা অনেক বেশি বড় হয় তারা জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারে, কারণ এদের মেধা
শক্তিটা অনেক বেশি থেকে থাকে। এদের ভিতরে ব্রেন ডেভেলপমেন্ট যেটা এক কথা বলা যায় সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। ব্যবসায়িক দিক দিয়ে আপনি অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন এবং ব্যবসায়িক দিকটা আপনার বেশি পছন্দও হয়ে থাকবে সবসময়ের জন্য। রেখাগুলো ছোট ছোট আছে কিন্তু রেখার বিষয়টা ক্লিয়ার নেই। আর এই ক্ষেত্রে বিশেষ কোনো পর্যায়ে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। একটু সাবধান থাকবেন যে কোনো পর্যায়ে জড়িয়ে যাওয়ার আগে। জেল ফাঁস মামলা মোকদ্দমা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, টেনশন নেওয়ার দরকার নেই, তবে সাবধান থাকবেন কারণ এটা শত্রু বৃদ্ধিও বোঝায় অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে একটা জিনিস আপনি দেখুন, আপনার মঙ্গলের পর্যায়টা কিন্তু ভেতরের দিকে ঢুকে গেছে, অতএব এই মঙ্গলের পর্যায়ে কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট দেবে না। মানসিক অস্থিরতার সূচনা করবে আর প্রচণ্ড পরিমাণে ভয় এবং সংখ্যা মনের ভিতরে জাগ্রত করাবে। সাহসিকতাযুক্ত মানসিকতার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে না, অতএব মাঝে মাঝে অনেক বেশি ভয় ক্রিয়েট হয়ে যেতে পারে, তো সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আপনার। চন্দ্রের ক্ষেত্রটাকে আমি একদমই ভালো বলবো না, খুবই দুর্বল হয়ে আছে, তার সাথে এই জায়গাটা নিচস্ত হয়ে আছে, অত্যাধিক পরিমাণে টেনশনের মাত্রাটা উপস্থিত হয়ে আছে। প্রচুর টেনশনের কারণে মাঝে মাঝে একটা অস্থিরতা ভাব আপনার ভিতরে জাগ্রত করবে, যেটা আপনি অবশ্যই বলেছেন। সাথে অবসাদগ্রস্ত হয়ে থাকা এটাও কিন্তু আছে আপনার ক্ষেত্রে, রাত্রে মাঝে মাঝে ঘুমও হবে না, এই বিষয়টাও কিন্তু আছে। টেনশনের মাত্রাটা মাঝে মাঝে অত্যাধিক থেকে আরও অত্যাধিক হতে পারে, তো এই বিষয়টার দিকে একটু নজর দেবেন। আর মায়ের শারীরিক অসুস্থতার সাথে সাথে বৈদেশিক যে ইনকামের জায়গাটা সেটাও কিন্তু আপনার হাতে অতটা বেশি ক্লিয়ার হচ্ছে না। চন্দ্র দেখুন, মন সন্তুলন রাখার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে চন্দ্র যদি ঠিক থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে উন্নতির পথটাকে বেছে নেওয়া যায়, এটা হচ্ছে বিষয়। এই জায়গাটা অনেক বেশি ভালো আমি বলবো না, মোটামুটি ভালো, একটু নিচস্ত হয়ে আছে। কেতুর পর্যায়ে নিচস্ত হলে কিন্তু কনফিউশন দিয়ে দেয়, কী করব, কোথায় যাব, এইসব বিষয় নিয়ে। শারীরিক অসুস্থতার যে জায়গাটা সেটাও কিন্তু কম বেশি অনেকটা বেশি বাড়িয়ে দেয়, অতএব শারীরিক দিক দিয়ে দেখতে গেলেও কিন্তু কম বেশি একটু সমস্যা তৈরি হতে পারে। তার সাথে সাথে মানসিক টেনশন তো আছে। শুক্রের পর্যায়টা সামান্য সামান্য আমি বললাম তখন, শুক্রের পর্যায়টা সামান্য সামান্য নিচস্ত হয়ে আছে। শুক্র কিন্তু সব কিছু দিয়ে থাকে, সুখের পর্যায় থেকে শুরু করে মনে করুন বিবাহ লাইফ, বিবাহিত জীবন, তার সাথে সাথে আপনার আর্থিক সুখ, সাংসারিক সুখ, এবং তার সাথে সাথে শুক্র কিন্তু ঘর বাড়ি গাড়ি, বড় বড় যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু শুক্র পূরণ করে। শুক্র যদি নিচস্ত হয়ে যায়, প্রথম এবং প্রধান সমস্যা দেখা দেয় অর্থের সব থেকে বেশি, দ্বিতীয় সমস্যা দেখা দেয় সাংসারিক ক্ষেত্রে। অতএব শুক্রটাকে ঠিক রাখা জরুরি বলে মনে করি, কারণ বর্তমান মানুষের ভৌতিক চাহিদাসমূহ অত্যাধিক বেশি, আর এই ভৌতিক চাহিদা মেটানোর যে জায়গাটা সেটা কিন্তু শুক্রের ওপরেই দেওয়া হয়েছে। তো শুক্র যদি অত্যাধিক পরিমাণে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সব সময়ের জন্য অনেক বেশি বড় চাহিদার যে জায়গা সেটা কিন্তু পূরণ করা যায় না। বাড়ি গাড়ির যে রেখাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে না, তবে তবুও আপনার হাতে একটা 30-র কাছাকাছি গিয়ে হয়তো পৈতৃক দিক দিয়ে হলেও একটা চান্সেস আছে, যেটা আমি বললাম। আর তারপরে একটা চান্সেস আছে সেটা অনেক পরে গিয়ে 42-এর কাছাকাছি গিয়ে। বিশেষ কোনো প্রোগ্রেস লাইন বলুন তো 31-এর কাছাকাছি একটা, 32-এর কাছাকাছি একটা, 3-এর কাছাকাছি, 4-এর কাছাকাছি, এই সমস্ত ছোটো ছোটো রেখাগুলো প্রোগ্রেস লাইনে আপনাকে অনেক বেশি উন্নতি করাবে। 37-এর কাছাকাছি গিয়ে আপনার ক্ষেত্রে একটা বড় বাধা তৈরি হতে পারে। একটা আমি বললাম 29, আর একটা 37, এবং 37-এর যে বাধাটা সেটা কিন্তু আর্থিক দিক দিয়ে হবে, এবং আর্থিক ক্ষতির যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে হয়ে থাকবে এবং অনেক বেশি লসেস হওয়ার সম্ভাবনাটাও আছে। মঙ্গলের ক্ষেত্রে আপনার মোটামুটি ভালো আছে, কিন্তু কয়েকটা ক্রস দেখতে পাচ্ছি, কয়েকটা দিন একটু সাবধানে থাকবেন। এখানে ওখানে সামান্য রক্তপাতের সম্ভাবনা আছে, সামান্য, অনেকটা বেশি না, কেটে যাওয়া, চলে যাওয়া, এই সমস্ত বিষয় সামান্য সামান্য এদিক ওদিকে একটু রক্তপাতের সম্ভাবনা আছে। তবুও এভারেজে মঙ্গলের পজিশনটা খুবই ভালো আছে, অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। মঙ্গল ভালো থাকলে অনেক বেশি স্ট্রং থাকে শরীর, অর্থাৎ শরীরের দিক দিয়ে খুবই ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকবে, শারীরিক যে সক্ষমতা সেটাও বজায় থাকবে। তো সেদিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো আছে কিন্তু আপনার মঙ্গলের পর্যায়ে। হার্ট লাইনের ক্ষেত্রটা, রিলেশনশিপের দিকটা একটু প্রবলেম হবে, কিন্তু অনেকটা বেশি প্রবলেম হয়তো নাও হতে পারে, হয়তো একটা জায়গায় কাটা আছে, দুভাগে বিভক্ত। মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন, অত্যাধিক ভাবুক টাইপের নেচার তৈরি হবে, চিন্তাভাবনার যে ক্ষেত্রটা সেটা অত্যাধিক পরিমাণে প্রশস্ত হতে পারে। আর যেহেতু এটা এই পর্যন্ত ব্যান্ড হয়ে পড়ে এই পর্যন্ত চলে গেছে, তো সেদিক থেকে দেখতে গেলে অনেক মানুষের উপকারও করে থাকবেন আপনি জীবনে, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার। হার্ট লাইনটা যেহেতু
কম বেশি ভালো আছে, সেহেতু জীবনে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু কম বেশি ভালো থাকবে আপনার ক্ষেত্রে। শিরোরেখার ব্যাপারটা আমি আপনার ক্ষেত্রে থেকে বললাম, তবে যদি টাচ না হয়ে থাকে এবং শিরোরেখার একটা রেখা কিন্তু পুরোপুরি এই পর্যন্ত চলে যাচ্ছে, আপনি যত বেশি কল্পনা করছেন বা যত বেশি এরকম শিরোরেখা কিন্তু অনেক বেশি উন্নতি করে। তবে একটা জিনিস দেখুন, যদি কারোর হাতে শিরোরেখাটা অনেকটা ঘুরে মঙ্গলের দিকে চলে যায়, তাহলে কিন্তু সব ধরনের এরা যে প্ল্যানিং প্রোগ্রামগুলো করে সেগুলো কিন্তু সবসময়ের জন্য সাকসেস হয় না বা সাকসেসে পরিণত করতে পারে না, এই বিষয়টা কিন্তু থেকে যায় অলরেডি। আর আয় রেখার যে বিষয়টা সেটা আপনার হাতে খুবই ভালো আছে। প্রথম জীবনে একটু অসুবিধার যোগটা বেশি আছে, তবে বাকি যে জায়গাটা সেটা কিন্তু খুবই ভালোভাবে রিকভারি হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় দেখুন, যেহেতু এই রেখার থেকে এই আঙুলের যে পর্যায় সেটা কিন্তু অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে, আর এই আঙুলের পর্যায়ে অনেকটা বেশি উচ্চস্থ হলে তাদের ক্ষেত্রে হিম্মত স্বভাব, রিস্ক নেওয়ার কোয়ালিটি, জন্মগত শাসক হয়ে থাকে এরা, সবার উপরে এগিয়ে যাওয়ার মতো ইচ্ছাটা প্রবল হয়ে থাকে, লিডারশিপ কোয়ালিটি যুক্ত কম বেশি হওয়ার চান্সেসটা থেকে থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেই জন্য চেষ্টা চালিয়ে যান, এটাই আর কি। নর্থ ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও কম বেশি থাকছে। খাড়া রেখা আছে, একাধিক মানুষকে সাথে নিয়ে চলার ক্ষমতা আপনার প্রচুর পরিমাণে থাকবে। আর একটা জিনিস দেখুন, ভি আকৃতির হয়ে ফাঁকা হয়ে আছে, তো এদিকেও একটু খেয়াল রাখবেন। একটু সম্ভাবনা বেশি আছে নিজেকে স্বাধীনভাবে দেখার আপনার ভেতরে, সবসময়ের জন্য একটা স্বাধীন চেতা মনোভাবে থাকার। আর এই আঙুলের উপরে ব্যান্ডেড হয়ে আছে, এই আঙুলটাও ব্যান্ড হয়ে আছে, এই আঙুলটা কিছুটা অংশ ব্যান্ড হয়ে গেছে। দেখুন, একটু কেয়ারলেস প্রবৃত্তিযুক্ত হয়ে যাচ্ছেন, ধার্মিক স্বভাবাপন্ন হয়ে থাকছেন এবং তার সাথে সাথে স্বাধীন চেতা মনোভাবটা প্রচুর পরিমাণে বিরাজ করছে। ঘরে থাকার ইচ্ছাটা কিন্তু সবসময় নাও হতে পারে, সবাইকার সাথে মিশে চলা বা বাইরের জীবনটা একটু বেশি পছন্দের হতে পারে আপনার, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটু ফাঁকা আছে, খরচার অধিক চাহিদা, লজিক যুক্তিপূর্ণ সহ অবস্থান বা লজিক যুক্তি দিয়ে কথা বলার জায়গাটাও ক্লিয়ার হচ্ছে। এখান থেকেও কিন্তু এটা খুবই কম বেশি উন্নত আছে, উচ্চস্থ আছে, এটাও আপনাকে অনেক বেশি উন্নত করবে। আর দুটো আঙুলের পর্যায়ে যেহেতু সমান সমান হয়ে অবস্থান করছে, একটা জিনিস মনে রাখবেন, আপনার ক্ষেত্রে ডিসিশন ডেভেলপমেন্ট হওয়ার জায়গাটা কিন্তু খুব একটা বেশি ক্লিয়ার দেখছি না। অতএব সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে ডেভেলপমেন্ট করুন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আসা যাক আপনার হাতে বাঁ হাতের পর্যায়ে। বিবাহের যে বয়সটা আমি আপনাকে বলেই দিলাম, আর বিশেষ কিছু রেখা আমি দেখছি না আপনার এই হাতে। বাঁ হাতে যে অনেক বেশি রেখা আমি দেখছি সেটাও কিন্তু না, একটা এম সাইনের ক্ষেত্রটা অনেকটা বেশি প্রবল হয়ে আছে, নিজের চেষ্টায় কিছু করার ক্ষমতাটা অনেকটা বেশি প্রবল, কারোর উপরে নির্ভরশীল না হয়ে। এক্ষেত্রে ক্রস সাইন থাকছে, পিতার সাথে সাময়িক মতবাদ, যোগ্যতা অনুযায়ী কর্ম না করতে পারা, আর তারপরেও যতটা বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা ছিল ততটা বেশি যেতে পারছেন না। এইদিকে মনোবল হারিয়ে যাওয়ার একটা বিষয়, যা কিছু করছেন তার রেজাল্টটাও ঠিকমতো পাচ্ছেন না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের খুবই ক্লিয়ার হয়ে আছে। যদি স্থানে মাসের সাইনটা ঠিক হয় তাহলে মনে রাখবেন অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন আপনি ধীরে ধীরে। বৃহস্পতিটাও কিন্তু এক্ষেত্রে একটু ডিস্টার্ব দিচ্ছে, কনফিউশন তৈরি করে দিচ্ছে কি করব কি না করব, এই সমস্ত বিষয়। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।